মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালু প্রান্তরে ইরান ও ইসরায়েলের শত্রুতা দুই দিক থেকে ধেয়ে আসা আগুনের ঝড়ের মতো। ধর্ম, ভূরাজনীতি আর আধিপত্যের এই দ্বন্দ্ব বছরের পর বছর ধরে চলে আসছে। হুঙ্কার, পাল্টা হামলার, পাল্টা হুমকির পর এমনকি রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে এই দুই দেশ। তবে গত জুনের যুদ্ধের পর ইরানের মিসাইলের ধ্বংসলীলায় পুড়ে সুর নরম করতে শুরু করেছে ইসরায়েল। ইরানের হাত থেকে বাঁচতে বন্ধু হিসেবে পরিচিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ধর্ণা দিয়েছেন নেতানিয়াহু। ইরানের সাথে ইসরায়েল আর উত্তেজনা বাড়াতে চায় না বলে পুতিনকে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেই বার্তা ইরানের কাছে পৌঁছে দিতে পুতিনকে অনুরোধ করেছেন তিনি। বৃহস্পতিবার তাজিকিস্তানের দুশানবেতে সেন্ট্রাল এশিয়া রাশিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই তথ্য জানান পুতিন। তিনি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আমাকে ইরানের কাছে একটি বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেছে। ইসরায়েলের সঙ্গে আস্থার ভিত্তিতে রাশিয়ার যোগাযোগ রয়েছে, আর তাই ইসরায়েলি নেতৃত্বের কাছ থেকে বার্তা পাই যে তারা ইরানের সঙ্গে কোনো উত্তেজনা কিংবা যুদ্ধে জড়ানোতে আর আগ্রহী নয়। ইসরায়েলি নেতৃত্ব আমাকে ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেছে। ইরানের সঙ্গে ঝামেলা মেটানোর সমাধানের ইচ্ছার কথাও জানিয়েছে ইসরায়েল। আল জাজিরার তথ্য বলছে, গত 6 অক্টোবর নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। গত জুলাইয়ের পর থেকে এটা ছিল তাদের মধ্যে তৃতীয় ফোন আলাপ। এরপরই ইরান ও ইসরায়েলকে নিয়ে এই মন্তব্য করলেন তিনি। পরমাণু কর্মসূচি থামাতে গত 13 জুন বিনা উস্কানিতে ইরানের ওপর হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা চালালে রক্তক্ষয়ী যুদ্ধের জন্ম দেয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্রও যুদ্ধে যোগ দেয়। তবে ইরান পাল্টা প্রতিরোধে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালিয়ে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসনকে হতভম্ব করে দেয়। শুধু তাই নয়, কাতারে থাকা মার্কিন বিমান ঘাঁটি মিসাইল হামলা চালিয়ে উড়িয়ে দেয় তেহরান। ইরানের এমন তীব্র প্রতিরোধের মুখে 24 জুন যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, যুদ্ধ থামলেও এখনও পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান। তাদের এই কর্মসূচি থামাতে আবারও হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তবে ইরানের পাল্টা হুঁশিয়ারিতে কিছুটা চুপসে গেছে নেতানিয়াহু। এদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে কূটনীতি কার্যকর সমাধান বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইরান ও ইসরায়েলের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, কেবল কূটনীতি ও আলোচনার মাধ্যমেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পরিস্থিতির সমাধান করা সম্ভব। এর আর কোনো বিকল্প নেই। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে ইরান ও ইসরায়েল দুই দেশের সাথেই সুসম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া। আর এ কারণেই ইরানের কাছে বার্তা পৌঁছাতে ইসরায়েল পুতিনকে অনুরোধ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।